এই দাঁড়ায় আগে 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 ভাই অথরাই দি অথরাই যাই না বেলকুচি প্রেস ক্লাবে আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ ও অন্যান্য উপস্থিতি সবাইকে একজনে সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি ইমদাদুল হক হোয়াইটম্যান, একজন সাধারণ শান্তিপ্রিয় ও আইন মান্যকারী নাগরিক। আপনারা সাংবাদিক সমাজ ও গণমাধ্যম জাতির বিবেক ও মানদণ্ড, রাজনৈতিক, রাষ্ট্রীয় ও সামাজিক এবং অন্যান্য যে কোনো প্রয়োজনে সাধারণ মানুষ আইন ও বিচারের পূর্বে আপনাদের দ্বারস্থ হয়ে থাকে। ঘটনার বিশ্লেষণে আপনাদের সুচিন্তিত মতামত আইন ও বিচার ব্যবস্থাকে ও যে কোনো সমস্যার সমাধানে অতি গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করে। এজন্য আপনারা কৃতিত্বের দাবিদার। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই প্রেক্ষিতে আজ আমি আপনাদেরকে আহ্বান করেছি, ব্যস্ততার মাঝেও পবিত্র মাহে রমজান মাসেও এবং স্থানীয় হাটবার দিনেও আপনারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, তার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ব্যানারে উল্লেখিত বিষয়ে আপনাদেরকে তথ্য, বিবৃতি ও কাগজপত্র সহ যাহা কিছু উল্লেখ করিলাম এবং কপি প্রদান করিলাম, তাহার প্রেক্ষিতে আপনারা পেশাগত দায়িত্ব ও ব্যক্তিগত নীতি আদর্শ থেকে অবশ্যই আইনগত ও আইন সংশ্লিষ্ট এবং প্রচারমুখী কার্যকরী ব্যবস্থা নেবেন বলে আমি আশাবাদী, যাহা আমার জন্য যথেষ্ট সহায়ক হবে বলে বিশ্বাস করি। সবশেষে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ও সালাম। খোদা হাফেজ। নালিশি সম্পত্তির তফসিল, জেলা সিরাজগঞ্জ, উপজেলা বেলকুচি, ভূমি অফিস দেলোয়া, মৌজা চালা, খতিয়ান নম্বর 147, আরের দাগ নাম্বার 574, মোট জমি 74 শতকের কাতে পূর্বাংশ হইতে 9.25 শতক মাত্র। বাদী আমি ইমদাদুল হক হোয়াইটম্যান, পিতা মৃত আবু হানিফ, সাংতর চালা, বেলকুচি পৌরসভা, বেলকুচি, সিরাজগঞ্জ। বিবাদী শেফালি খাতুন গং, স্বামী মৃত আব্দুল মান্নান, সাংতর চালা, বেলকুচি পৌরসভা, বেলকুচি, সিরাজগঞ্জ। আমি আমার লিখিত বক্তব্যের মধ্যে ব্যানারে উল্লেখিত বিষয়টা আপনাদেরকে অবগত করার একটু হালকা 1-2 লাইনে ব্যাখ্যা দিচ্ছি। ব্যানারে লেখা আছে, ভুয়া হেবানামা বলে আবাসিক বাড়ি দখলের অপচেষ্টার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন। আমি আমার নিজ টাকায় নিজ খরিদার 77 সালে 1 খণ্ড জমি কিনি, যার পরিমাণ মাত্র 9.25 শতাংশ। একই দিনে আমার ইমিডিয়েট বড় ভাই আরও 2 ভাই ওই 9.25 শতাংশ করে 4টা জমি কিনি, যার যার নামে আলাদা খারিজের দলিল, এজমালি দলিলও না এবং পৈতৃক সম্পত্তিও না। 1992 সালে আমার যে ভাবি আজকে আমার সাথে এই বিষয়টা নিয়ে ঝামেলা হচ্ছে, 92 সালে আমার ওই ভাই আমার অন্য 2 ভাইয়ের কাছে ওই জমিটা বিক্রি করে চলে গেছে। 32 বছর যাবত আমার ওই ভাই ভাবি তারা এই এলাকায় অন্যান্য জায়গায় অন্যান্য বাড়িতে ভাড়া থাকে, আমার বাড়িতেও ভাড়া থাকে। আগে ভাড়া ছিল, পরে চলে গেছিল, পরে আবার আসছে। ভাই মারা যাওয়ার পরে হঠাৎ করে ভাবি একটা হেবানামা তৈরি করছে। এই হেবানামার উনি দাবি করতেছে, হেবানামা বলে আমি মালিক, আমার স্বামী তাকে তার সম্পত্তি দিয়ে গেছে। খুব মজার বিষয় হলো, তার স্বামী 32 বছর আগে এই জমিটা আমার অন্য 2 ভাইয়ের কাছে বিক্রি করে চলে গেছে। আইনি আলোচনা এবং মীমাংসায় সদর থানা বেলকুচিতে একটা অভিযোগের পরিপ্রেক্ষিতে একটা দরবার হয়েছিল, সেই দরবারে ভাবি হেরে গেছে। এসিলেন্ট অফিসের দরবার হয়েছিল, সেখানে হেরে গেছে। সর্বশেষ সে এডিএম কোর্ট সিরাজগঞ্জে একটা 144 দ্বারা শান্তি রক্ষার কেস করছে। এই কেসে এডিএম সাহেব সরাসরি জেরা করছেন। উনি বলছেন যে আমার স্বামী আমার সম্পত্তি আমার নামে হেবা দিছে, এই বলে আমি মালিক। আমাকে যখন বক্তব্য দেওয়া হলো, তখন আমি বললাম যে ওনার স্বামী যে জমিটা ওনাকে হেবা করে দিয়ে গেছে, ওই জমিটা ওনার স্বামী 32 বছর আগে বিক্রি করছে, সেটা উনি অবগত আছে, এলাকার সবাই অবগত আছে। আমার কাছে দলিল চাইছে, আমি বিক্রয়ের দলিল কোর্টে উপস্থাপন করছি। কোর্ট দলিল এবং অন্যান্য কাগজপত্র, এসিল্যান্ডের রিপোর্ট যাচাই বাছাই পূর্বক ওই হেবানামাকে ভুয়া ঘোষণা করছে এবং কেস খারিজ করে দিচ্ছে। এই খারিজের কপি আমি স্থানীয় বেলকুচি থানা, সার্কেল অফিস, এসিল্যান্ড অফিস, ইউনো অফিসে কপি প্রদান করছি। স্থানীয় এমপি জনাব আমিরুল ইসলাম খান আলিমের সাথে পরামর্শক্রমে উনি আমাকে আপনাদের
সাংবাদিক ভাইদেরকে অবগত করার জন্য একটা সংবাদ সম্মেলনের নির্দেশ দিয়েছে। এই প্রেক্ষিতে আজকের এই সংবাদ সম্মেলন আমি আমার বিষয়টি আমার মতো করে যতটুকু পেরেছি লিখেছি, যতটুকু খেয়াল আছে বক্তৃতার মধ্যে বলছি। আপনারা অবগত হইলেন। আপাতত আমার বক্তৃতা এই পর্যন্ত শেষ। আপনারা এই প্রেক্ষিতে কোনো প্রশ্ন করলে আমি উত্তর দিতে রাজি আছি, সম্মত আছি, প্রস্তুত আছি। সবাইকে ধন্যবাদ। আপনার আপন ভাবি সে কিভাবে হেফানামাটি আপনি যেহেতু কোর্টে বললেন, কোর্টে আপনাকে রায় দিয়েছে, রায় দেওয়ার পর কেন আপনি এখন পর্যন্ত বাড়িতে যাচ্ছেন না এবং কেন আপনি দখল মামলা করলেন না? বিষয়টা দখল মামলার পর্যায়ে কিন্তু এখনো আসে নাই। আর রায় দেওয়ার পরে কেন আমি গেলাম না সেটা হচ্ছে আজকে হলো 3 নম্বর মাসের মাত্র 4 তারিখ। 2 নম্বর মাসের 12 তারিখে এই দেশে একটা সাধারণ নির্বাচন হয়েছে। নির্বাচনের আগে রাষ্ট্রীয় প্রশাসনিক সব অবস্থায় ব্যস্ত থাকে। নির্বাচনের ঠিক 6 দিন আগে আমি কোর্ট থেকে এই কপি সংগ্রহ করেছি এবং তার 6 দিন আগে অর্থাৎ 27/1/2026 তারিখে এই রায়টা হয়েছে। তো ওই 6 দিনের ব্যবধানে আর এই সকল ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ হয় নাই। আর নির্বাচন 12 তারিখে হওয়ার পরে এই 14 দিন পরে 1 মাস শেষ। এই 14 দিনে অফিস কর্মকর্তারা ছুটি, স্বাভাবিকভাবে অফিস কার্যক্রম চালু করে নাই। আমি তাদের সাথে যোগাযোগ করছি এবং দলীয় সরকার নির্বাচিত এমপি এলাকায় সব ঘটনায় তার নলেজে দিতে হয়। কেউ ঢাকা ছিল, তার সাথে আলোচনা করে ওইভাবে আর প্রস্তুতি নেওয়ার সময় সুযোগ হয় নাই। মানে আমি যা করেছি আজকে পর্যন্ত যে আমার এই সংবাদ সম্মেলন, এটা আমার পক্ষ থেকে যে কোনো পদক্ষেপের এইটাই সর্বপ্রথম এবং সর্বসংকীর্ণ সময়ের মধ্যে করা। এখন আপনি কি চাচ্ছেন? এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি চাচ্ছি, যেহেতু উনি নিজেই কেস করছে, আমি কেস করি নাই, কেস খারিজ হয়েছে, কেসে হাইরা গেছে, কেস উল্টো করে নিয়ে আসছে, তো উনি আমার বাড়ি থেকে আলবত চলে যাবে, আমার বাড়ি আমি নিজেই দখলে থাকবো। আর এই বাড়িটা আপনি সহ আপনারা সবাই অবগত আছেন, আমি একটা টিন শেডেড বিল্ডিং চালাই অনেকদিন হলো। 88 সালে এই বিল্ডিংটা করছি। বিল্ডিংটা পুরান হয়ে গেছে, জীর্ণ। ওখানে বিল্ডিং করব কয়েক বছর হলো চিন্তা চেষ্টা করতেছি। এই কারণে এটা করা হইতেছে না। আমি এখন চাচ্ছি আপনাদের মাধ্যমে, আপনাদের সিদ্ধান্তে, আপনাদের সহযোগিতায় বা আমাদের প্রচারমুখী খবরে বা আপনাদের যে কোনো বিশ্লেষণে কাউকে অনুরোধে বা অন্য কোনো বিষয়ে তারা অবগত হইয়া তারা বাড়ি থেকে আলবত শান্তিপূর্ণভাবে চলে যাবে। আমার বাড়ি আমার দখলে থাকবে। আমি নিজের ঘরটার ব্যাংকের বিল্ডিং করে নিজে বসবাস করবো, অফিস করবো, সব কিছু করবো আর কি। আপনার ভাবির নামটা কিন্তু বলেন। আমাদের তো কাগজ দেওয়া আছে। না, আপনি বলেন। আপনি শেফালী খাতুন, শেফালী খাতুন। স্বামী মৃত আব্দুল মান্নান। ঠিক আছে, ঠিকানা একটাই। আসবে নাকি আবার? যদি আইসো তাহলে গাড়ি নিয়ে যাও। না আমি গাড়ি তো হলিয়ে খেয়ে গেছি, গাড়ি খেয়েছি, খেয়ে গেলাম। এই উজ্জ্বল